আসসালামু আলাইকুম। আমি আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আমি শীতে বাচ্চাদের ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে আমার বাবার গ্রামের বাড়িতে এসেছি। তো ওদের নানা বাড়িতে ওরা এসে খুব এনজয় করতেছে। তো ওরা ঘুম থেকে উঠেছে, এখন নাস্তা খাবে। তো ওদের জন্য পরোটা বানানো হচ্ছে। পরোটা হয়ে গেছে প্রায়, আর ডিম ভাজা করে রেখেছে আগেই। বাচ্চারা সবসময় এক ধরনের খাবার দিয়ে নাস্তা করতে চায় না বা এক ধরনের খাবার খেতে চায় না, তাই কখনো পরোটা, কখনো রুটি, কখনো খিচুড়ি এগুলি করা হয়। বাবার বাড়িতে এসেও ওদের এভাবেই খাওয়ানো হয়, সবসময় একই খাবার খেতে পারে না। তো পরোটা ভাজা হয়ে গেছে, এখন ওরা নাস্তা খাবে। এগুলো আজ লাল আটা দিয়ে পরোটা বানানো হয়েছে। নিজেদের ঘরেরই আটা, এগুলো গম, নিজেরা গম কিনে সে গম মেশিনে ভাঙিয়ে গুঁড়ো করে, তো এভাবে নিজেদের তৈরি আটা দিয়ে নাস্তা বানানো হয়। খুবই স্বাস্থ্যসম্মত নাস্তা। বাড়ির এক সাইডে খুব সুন্দর ফুল ফুটেছে, ফুলটা আপনাদের সাথে শেয়ার করলাম, জবা ফুল। বাচ্চারা এখন নাস্তা করার শেষে ধান খেতে যাবে। তো ধান ক্ষেত আর দেখা যায়নি, কারণ ধান কিছুদিন আগেই কাটা হয়ে গেছে। তো এখন সেই ধানের খড়গুলোর উপরে বসে শুয়ে খুব এনজয় করতেছে। এত এনজয় করতেছে ওরা, যা আমি আপনাদের বোঝাতে পারবো না। তো এখন ওরা ধান ক্ষেতের ভিতরে হাঁটতেছে, কিন্তু ক্ষেত খালি, ধান তো উঠে গেছে। হাঁটতে হাঁটতে দেখা পেল ছাগল নিয়ে কিছু দুষ্টুমি হলো। ছাগলটা খুবই ভালো ছিল, খুবই ভদ্র। তো ছাগলটা ঘাস খেতেছে, আর ওরা ছাগলটার সাথে খুব খেলা করতেছে, ছাগলটাকে আদর করতেছে। গ্রাম্য পরিবেশে এসে মন ভরে এই আনন্দগুলি উপভোগ করতে পারে, যা সবসময় মন চাইলেই পারা যায় না। বাচ্চাদের এই আনন্দ উপভোগ করা দেখে আমারও খুব ভালো লাগছে। তো যাই হোক, সাদা ছাগলটা খুবই কিউট ছিল, মাশাল্লাহ। তারপর ওরা আবার বসে দু ভাই কিছু একটা ভাবতেছে। তারপর আর কি দেখা যায়, কি দেখবে, ভাবতে ভাবতে তারপর দূর থেকে দেখতেছে যে ধান এভাবে নেড়ে দেওয়া হচ্ছে, নিচের ধানগুলি উপরে উল্টিয়ে দেওয়া হচ্ছে। নিচের ধানটা রৌদ্র কম পায়, তাই কিছুক্ষণ পর পর এভাবে পা দিয়ে ধান এভাবে নেড়ে দিচ্ছে। এটাকে ধান ঘাটা বলে ওরা, মানে ওখানের আঞ্চলিক ভাষায়। তো আমার বাচ্চারাও সেখানে চলে গেল ধান কাটতে। তো ওরাও খুব চেষ্টা করতেছে কিভাবে ধান ঘাটে সেটা, ওরাও খুব এনজয় করতেছে। গ্রামে ওদের নানা বাড়িতে এসে এখন ওরা গ্রামের মতোই, মানে গ্রাম্য ছেলে মেয়েদের মতোই হয়ে গেছে। ওদের ড্রেসগুলি কিছুক্ষণ পর পর নোংরা করে ফেলে, কিছুক্ষণ পর পরই চেঞ্জ করে দেই। তারপরও এই আনন্দগুলো উপভোগ করার সময় তো আর ফিরে পাওয়া যাবে না। আর গ্রামের মানুষগুলো কতটা কষ্ট করে এই যে ধানের সাথে যুদ্ধ করে আমাদের মুখে ভাত এনে দেয়। এই যে ধানগুলি কেটে নেওয়া হয়েছে, আলাদা করা হয়েছে ধান গাছ থেকে, তারপর এগুলি তাওয়াতে সেদ্ধ করা হচ্ছে একটু পানি অ্যাড করে। ধানটা যখন সামান্য একটু ফেটে আসবে তখনই বোঝা যাবে যে ধানটা সেদ্ধ হয়ে গেছে। দুজন দুই পাশে দিয়ে খড় দিয়ে জাল করা হচ্ছে, ধান সেদ্ধ করা হচ্ছে।
তো এই যুদ্ধটা যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে ওরা, সেটা আমরা একবারও অনুভব করতে পারি নাই। এতটা কাছে না গেলে কিছুতেই এটা অনুভব করা যায় না যে এটা কত কষ্টের কাজ, কত পরিশ্রম। এই রৌদ্রের ভিতর দাঁড়িয়ে তারপরে ধান সিদ্ধ করা, আবার এগুলি রৌদ্রে শুকানো, আবার রাতে পাহারা দেওয়ার জন্য ঘরবাড়ি রেখে এখানে ছোট ছোট তাঁবুর মতো বানিয়ে এর মধ্যে রাত্রে পাহারা দেয় এই ঘরের ভিতর থেকে। গ্রামীণ জীবনের এই দৃশ্যগুলো আমরা ঠিকই উপভোগ করি, কিন্তু এর কষ্টটা কি আমরা একবারও অনুভব করি? এই যে তাঁবুর ভিতরে, এটার কথাই আমি বলেছিলাম, এর মধ্যে রাতে থেকে যায়, বাসা বাড়ি ফেলে এটার মধ্যে রাতে থেকে ধান পাহারা দেয়। আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এখানে ধান ক্ষেতে থেকে কেটে এখানে চাউলি করে রাখা হয়েছে, এটাকে ধানের চাউলি বলে। এখান থেকে নিয়ে পরে ধান আলাদা করা হয় ধানের গাছ থেকে। তো গ্রামীণ জীবনের এই দৃশ্যগুলো কাছে থেকে যতটা উপভোগ করা যায়, দূরে থেকে কিন্তু অতটা উপভোগ করা যায় না। আর এইখানে আমার বাচ্চারা দেখছে মা ছাগলটা কিভাবে ওদের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে। একটা ছাগলের 4টা বাচ্চা হয়েছে, ওদেরকে দুধ খাওয়ানো হচ্ছে। তো বাচ্চারা ওদেরকে ধরতে চায়, আবার ভয়ও পায়। ধরতে গেলেই ভয় পেয়ে যায়। তারপরও কোলে নিতে চায়, আদর করতে চায়, কিন্তু পারছে না। এই তো মানে একটু কোলে নিতে চাচ্ছে, কিন্তু ভয় পায়। মা ছাগলটা যদি এসে কিছু করে, এই জন্য ভয় পায়। তো মা ছাগলটা যেখানে যেখানে যায়, বাচ্চারাও পিছনে পিছনে ছুটে যায় ওদের ক্ষুধা মেটানোর জন্য। তো আমার এখানে একটা কাকি হয়, উনি ছাগলটা কিভাবে ধরতে হয় বাচ্চাটাকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু ওরা ধরতে পারছে না, ভয় পাচ্ছে। তো এখানে পুকুর থেকে মাছ ধরা হয়েছে। মাছ ধরাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মাছগুলি খুবই ভালো লাগছে দেখতে। আমি খুবই দুঃখিত আপনাদের সাথে মাছ ধরাটা শেয়ার করতে পারিনি। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ।